আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি দোয়া, সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে আপনারা এই ইসমে আজম দোয়ার আমলটি আপনারা করুন। আপনাদের সাথে সাথেই মনের আশা পূরণ হয়ে যাবে এবং চতুর্দিক থেকে আপনি সুসংবাদ পেতে থাকবেন। এবং এই আমলটি করে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বৈধ আপনি যাহা চাবেন, জায়েজ ক্ষেত্রে আপনি যাহা চাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবে ইনশাল্লাহ। তো এই দোয়াটিও খুবই সহজ, আমলটিও খুবই সহজ, করলে আপনি নিঃসন্দেহে ভালো ফলাফল পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমি সুন্দর করে এখন আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে সরাসরি এই কোরআন থেকে আমি যত তদবিরের কাজ করি, যত আপনার কাজ করে দেই, সমস্ত কাজ এই কোরআন থেকে করি। কোরআনের বাহিরে কোনো কাজ আমি করিও না, করার জন্য চেষ্টাও করি না ইনশাল্লাহ। ঠিক আছে? তো আপনারা কোরআন থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমোতে, হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। ঠিক আছে? এর সাথে ইমো, হোয়াটসঅ্যাপ দুইটা যুক্ত করা আছে। আপনি যে কোনো জায়েজ কাজ করাতে, যে কোনো বৈধ কাজ করাতে, বিশ্বের যেখানে আপনি থাকেন, এখন প্রযুক্তির যুগ, তদবির কাছে থেকেও করা যায়, দূরে থেকেও করা যায়। আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন, যে কোনো বিষয়ের তদবির করানোর জন্য, যে কোনো বিষয়ের আপনি কাজ করানোর জন্য ইনশাল্লাহ। ঠিক আছে? আমি কোনো পিএস দিয়ে কথা বলি না, সরাসরি আমি নিজেই কথা বলি, আমি নিজেই কাজ করি ইনশাল্লাহ। আপনি যে কোনো বিষয়ের কাজ খুব সহজেই করা নিতে পারেন আল্লাহর রহমত ইনশাল্লাহ। তো আসুন, অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর, আমার মনের মধ্যে দীর্ঘদিনের একটি আশাটা পূরণ হচ্ছে না, সেই জন্য আমি আমলটি করতে চাই। তো আপনি করতে পারবেন। আপনার কাজের বাধা রয়েছে, সেই জন্য করতে পারবেন। আপনি বিপদ একের পর এক দূর হয় না, বিপদ লেগেই থাকে, সেই জন্য করতে পারবেন। আপনি চতুর্দিক থেকে শুধু দুঃসংবাদ পান, কোনো খুশির সংবাদ, কোনো সুসংবাদ আপনি পান না। তো সেই জন্য আপনি আমলটি করবেন। অর্থাৎ স্পেশালি আপনার যে কোনো বিষয়কে হাসিল করার জন্য, যে কোনো বিষয়কে আপনি পাওয়ার জন্য আপনি আমলটি করতে পারেন। এটি ইসমে আজম দোয়া আমল, আপনি খুব সহজেই করতে পারবেন। করলে নিঃসন্দেহে আপনি ভালো ফলাফল যে পাবেন, এর মধ্যে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই। তো আসুন, আমলটি কীভাবে করা যায়, কখন করা যায়, এটি আমরা খুব সহজেই শিখে নেই। তো সেটি হচ্ছে, আমলটি করতে হবে আপনাকে রাতের বেলায় যখন আপনি শুইতে যান। ঠিক আছে? অর্থাৎ রাতের বেলায় করতে পারলে আপনার ভালো হয়। এশার নামাজের পরে বা যখন আপনি রাতের বেলায় শুইতে যান, শোয়ার সময় আমরা তো শোয়ার সময় কত আজে বাজে চিন্তা করি বা কত কিছু করি। তো সেটা না করে যদি আমরা এই আমলটা যদি করি, তাহলে আমরা কতটুকু লাভবান হচ্ছি, আমাদের অসংখ্য অগণিত সওয়াবও হচ্ছে, আমরা ফায়দাও পাচ্ছি। ঠিক আছে? তো শোয়ার সময় আপনি আমল যদি করতে চান, প্রথমেই সুন্দর করে 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। এখানে দরুদের ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন যে হুজুর, আমি কোন দরুদ পড়ব? তো আমি নির্দিষ্ট কোনো দরুদ আপনাদেরকে সাজেস্ট করি না। সেই জন্য আপনি হয়তো, আমি একটা দরুদের কথা বললাম, আপনি হয়তো আরেকটা দরুদ পারেন। সহি তরিকার যে কোনো দরুদ হইলেই চলবে। তো সবচাইতে উত্তম হয়, বেটার হয় যদি আপনি নামাজের মধ্যে যে আমরা দরুদরা পড়ি, দরুদ ইব্রাহিম, এটা সর্বশ্রেষ্ঠ দরুদ, সবচাইতে উত্তম দরুদ। এই দরুদটা আপনি 3 বার পাঠ করতে পারেন। আমি একবার পাঠ করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি বরকতের জন্য। ঠিক আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দরুদটা আপনি 3 বার পাঠ করার পর আপনি এই দোয়াটা, এটা ইসমে আজম দোয়া, এই দোয়াটি আপনি 21 বার করে পাঠ করবেন, 21 বার করে পাঠ করবেন। দিনী ভাই বোনেরা 21 বার করে পাঠ করবেন, ঠিক আছে? দোয়াটি কি? দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। আবার বলছি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। হ্যাঁ, এই দোয়াটা চাইলে সবাই পাঠ করতে পারবে। একটু কষ্ট করে যদি আপনি শিখে নেন, যদি মুখস্থ না থাকে। আর যদি মুখস্থ থাকে তো ইনশাল্লাহ ভালো, না থাকলে একটু কষ্ট করে আপনি শিখে নেবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস 21 বার করে পাঠ করবেন। 21 বার করে এটা পাঠ করার পরে এরপরে আপনি 3 বার করে এই দোয়াটা পাঠ করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 3 বার করে পাঠ করে শেষে আবার আপনি সুন্দর করে 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করার পরে আপনার মনের মধ্যে যদি কোনো আশা থাকে, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন কিংবা হাত তুলে বলবেন যে আল্লাহ, আমার মনের মধ্যে এই আশাটা লুকায়িত আছে, এই আশাটা তুমি ছাড়া পৃথিবীর কেউ পূর্ণ করতে পারে নাই, কেউ পারবেও না। এই আশাটা আল্লাহ তুমি আমার পূর্ণ করে দাও। সেটা যে কোনো ধরনের বৈধ আশা থাকতে পারে, আমি নির্দিষ্ট করে কোনো আশার কথা বললাম না, কারণ সকলের মনের মধ্যে কোনো না কোনো আশা কিন্তু বাসা বাঁধে। আশা ছাড়া মানুষ খুব কমই পাওয়া যাবে, ঠিক আছে? আশা রয়েছে, কারোর আশা হয়তো ছোট, কারোর আশা হয়তো বড়। কিংবা আপনি বিপদের মধ্যে আছেন, বলেন আল্লাহ আমার বিপদটাকে তুমি মুক্তি দিয়ে দাও। আপনি অভাব অনটনের মধ্যে আছেন, বলেন আল্লাহ তুমি আমাকে অভাব অনটনের হাত থেকে সচ্ছলতার মুখ দেখিয়ে দাও। আপনি আমলটি করেন। কিংবা আপনার স্বামী স্ত্রীর মধ্যে অমিল রয়েছেন, আল্লাহ বলেন তুমি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা পয়দা করে দাও। সত্যিকারের কাউকে বিবাহের জন্য পছন্দ করেছেন, তাকে যদি পেতে চান এই দোয়াটা করেন। কিংবা কাজের বাধা রয়েছে, কোনো কাজে সফলতা পাচ্ছেন না, আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি সারা কারি কাছে আল্লাহ করি বরদন, তুমি বিনে কে বুঝিবে বান্দার মনেরই বেদন। আল্লাহ সারা বান্দার মনের বেদনা কেউ বুঝতে পারে নাই, কিয়ামতের আগ পর্যন্ত বুঝবেও না। পৃথিবীর মানুষ তাদের ক্ষমতা যেখানে যায় শেষ, আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু। সুতরাং আপনি আল্লাহর কাছে চান, খুব সহজেই পেয়ে যাবেন। আরও যত বিষয় রয়েছে সকল বিষয়ের জন্য আপনি আমলটি করতে পারবেন। আমলটি কতটুকুন কার্যকারী, কতটুকুন পাওয়ারফুল, এটা আমি মনসুরুল হক মফিদির বলতে হবে না। আপনি নিজেই আমলটি করেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আমলটা কত তাড়াতাড়ি ভালো ফলাফল আপনি পেয়ে যাবেন। এই আমলটা আমি নিজে করেও ইনশাল্লাহ ভালো ফলাফল পেয়েছি। আপনিও যদি করেন আপনিও ভালো ফলাফল পাবেন। কিয়ামতের আগ পর্যন্ত যারাই আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে, একিন রেখে, ভালোবাসা রেখে এই আমলটি করবে, তারাই নিঃসন্দেহে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবে।
তো এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর আমি আমলটি কতদিন করব। তো আপনি চাইলে সারা জীবন আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো স্বাভাবিকভাবে কোনো বৈধ কাজকে হাসিল করার জন্য আমলটি করতে গেলে আপনি কমপক্ষে তো আপনাকে 2 সপ্তাহ 14 দিন কিংবা 21 দিন আপনাকে আমলটি করতে হবে। যদি আরও বেশি করতে পারেন, সাপোজ 41 দিন, হ্যাঁ, তো আরও ভালো, আলহামদুলিল্লাহ। তো যারা এই আমলটি করবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, কমেন্টস বক্সে আপনারা আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আবারও বলছি, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করানোর জন্য, যে কোনো বিষয়ের কাজ করানোর জন্য, যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে সরাসরি আমার সাথে ভাই হিসেবে এবং বন্ধু হিসেবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ। ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়ার, হ্যাঁ, আপনার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, ইমানের সাথে রাখুক, ইসলামের সাথে রাখুক, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, সুন্দর রাখে, মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়, এরকম ভালো তদবির, দোয়া ও আমল নিয়ে আমি মনসুরুল হক মফিদি আপনাদের মাঝে হাজির হয়ে যাব, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।